নমস্কার বন্ধুরা। তো আজকের ছোট্ট একটা ইনফরমেশান দেবো বলে আমি ভিডিওটা শ্যুট করছি। ইনফরমেশানটা হলো এটা যে আমি আমার এই রাইডিং ব্লগের সঙ্গে সঙ্গে ওই একই চ্যানেলে কিছু অডিও বা ভিডিও গল্প বলুন রেকর্ড করব, আর সেটা শোনাবো। মানে আমার এটা হঠাৎ মনে হলো, আশা করি যে গল্পগুলো বানাবো বলতে গল্পগুলো আপনাদেরকে শোনাবো, যে স্টোরি বা যে লেখাগুলো আপনাদেরকে শোনাবো, তো সেটা খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি স্টোরিটা হলো আপনাদের যেটা শোনাবো যে সাবজেক্টের উপরে, সেটা মূলত যেমন গীতা বা আরও যেরকম ধর্মীয় যেসব বই আছে সেগুলো থেকে ছোট ছোট, অনেকের হয়তো শোনার সুযোগ হয় না বা পড়ারও সুযোগ হয় না। তো আমি ভাবছি এই সঙ্গে সঙ্গে রাইডিংয়ের সঙ্গে সঙ্গে ওগুলো একটু করে পড়ে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে শোনাতে পারবো। আচ্ছা, ফোনের ক্যামেরাটা এই দিকে, তো যেন তাকিয়ে আছি এই দিকটাতে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রন্ট ফেস এই দিকে হওয়ার কথা, আমি যখন ক্যামেরার দিকে তাকাচ্ছি। ঠিক আছে, এতে যতটা হয়। তো ওই জন্যই ভিডিওটা শুরু করেছিলাম। তো ভাবলাম যখন বেরোবো তখন রাইডিংয়ের করব, আর যখন সময় পাবো এটাও শোনাতে থাকবো আপনাদেরকে। আশা করি আপনারা এতেও অনেক ভালোবাসা দেবেন। আচ্ছা, আপনাদের কি কোনো রিকোয়েস্ট বা এরকম কিছু আছে যে কী ধরনের সাবজেক্টের উপরে শোনালে আপনাদের ভালো লাগবে, বা কোন বই পড়ে আপনাদেরকে শোনালে ভালো লাগবে, বা কোন বইয়ের থেকে সারাংশ বলুন, বা এরকম? যাক, নতুন তো সবাই শুরু করছি, মানে ওই ধরনের জিনিস, তাই বুঝিয়ে বলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ও, আরেকটা জিনিস, আমাদের ওস্তাদ কি করছে একবার দেখিয়ে দিই। যাদের তিনজনের নামের মধ্যে একজন হচ্ছে কি এইটা, মানে আমার ব্লগিংয়ের যে নাম দিয়েছি, দেখাই তাহলে। এই যে মহারাজ নন্টে, কই রে, কি করছিস? হুম, ও চুপচাপ শুনছে কি বলছি। তো যাই হোক, আমিও অফিস বেরোনোর জন্য রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে অডিও বানিয়েছিলাম, সেগুলো কিছু আছে। কুকু এফএমে কিছু দিয়েছিলাম। তো আমার সাবস্ক্রিপশানটা ওখানে শেষ হয়ে গেছে, সেই কারণে আর ওখানে তারপর আর ঢোকা হয়নি। আর কম্পিউটারে এখন করে এডিটও করতে পারছি না, মানে আমার ঘরের কম্পিউটারটাতে। তখন মনিটরটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে।
তো সেই কারণে ও তো এডিট করতে পারছি না। ও এখন যা করতে হবে আমাকে এই ফোনের মধ্যেই করতে হবে। ঠিক আছে, শুরু তো করি, কি বলুন? তারপরে দেখা যাবে কি হয়। কিছু তো অ্যাক্টিভিটি করি, আর কি করব? হ্যাঁ, শুধু এটা বলে না, সঙ্গে ঘরে বাগানও করছি। দেখাচ্ছি। এই হলো ছোট্ট গাছ। ও, এই হলো আমার কম্পিউটার, ছোটোখাটো। ও, এটা আমার এডিট করা, এটা রিয়েল নয়, ল্যাম্বরগিনি। হুম, এই হলো আমার গাড়ির চাবি, বেরোবো অফিসে। তার গাড়ির কাছে যাই। তো বন্ধুরা, আমি রেডি অফিস বেরোনোর জন্য। মারাত্মক রোদও উঠেছে, গরমও পড়েছে। তো এই হলো আমার ফুলের বাগান। ঠিক আছে, গাড়ির কাছে যাই। এই হলো বাগান, যেটা দেখাচ্ছিলাম। বিভিন্ন রকম ফুল এনেছি। ঠিক আছে, আর এই হলো আমার ছোট্ট ঘর। এই সবুজটাতে, সবুজ দরজাওয়ালাটাতে আমি থাকি, ওইটাতে মা থাকে। আর এই হলো আমার গাড়ি। একটু মুছে টুছে নিতে হবে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তো কাদা ছিটকে লেগে একাকার অবস্থা। দেখছি। ও আচ্ছা, যে বিষয়ে বা যে মেন কথা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা অন করেছিলাম, তো শুরুতেই বলছিলাম। তো দেখুন, এই সব সময় তো অ্যাকচুয়ালি আমার এটা শখে রাইড করছি, এটা তো আর আমার প্রফেশন বা এরকম কিছু নয়। এটা ভালোবেসে করি, ভালো লাগে মনটা একটু ঠিক করার জন্য। তো ভাবলাম কাজের সঙ্গে সঙ্গে এখানে এটাও করি। অনেকের আশা করি ভালোও লাগবে অডিও গল্প শুনতে। মানে যেসব ধর্মীয় বুকসগুলো আছে, ওগুলো তো সবসময় পড়া মানে পড়া বা শোনা হয়ে ওঠে না অনেকের, আর আমারও ঠিকঠাকভাবে জানাও হবে। জানেন তো, বইয়ের কথা বা বইয়ের পড়া বা বই, স্টোরি বুক হোক বা স্কুলের বুক হোক, যত পড়বেন তত জ্ঞান বাড়ে, এটা এখন বুঝছি। স্কুলে পড়ার সময় এত সব মাথায় ঢুকতো না, তখন ভাবতাম কখন শেষ হবে, স্কুল কলেজে এইরকমই মনে হতো। যাই হোক, তো আমি প্রথমে তো গীতা দিয়েই স্টার্ট করব। ওটা শুনতে খুব ভালো লাগবে, কারণ আমিও পড়ে দেখেছি। ঠিকঠাকভাবে যদি বোঝানো যায়, দারুণ লাগবে শুনতে। তো যারা যারা পছন্দ করেন বা যারা শুনতে চান, প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব, মানে সরি বাবা, উচ্চারণও হয় না, সাবস্ক্রাইব, হ্যাঁ এইবারে ঠিকঠাক উচ্চারণ হয়েছে, সাবস্ক্রাইব, 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 গুড।
তো শুনবেন, কারণ সাবস্ক্রাইবটা করে রাখলে কি হবে, তুরন্ত আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে যে হ্যাঁ এইবারে এই পার্টটা ছেড়েছি, ওই পার্টটা ছেড়েছি, সিরিয়াল ওয়াইজ শুনতে পারবেন। হয় না অনেকে যে ঘুরতে ঘুরতে বলুন বা সময় পাস করানোর জন্য বলুন বা রাত্রেবেলা অনেকে অনেক কিছু শোনে, কার্টুন দেখে দেখে, যে যার ভালো লাগে জিনিস। তো সেই সঙ্গে সঙ্গে আমার বই পড়াগুলোও শুনে নেবেন যখন ভালো লাগবে, যখন মন চাইবে, বা যদি মনে হয় যে হ্যাঁ খুব ভালো লাগছে শুনি, শুনে দেখুন না, ধর্মীয় বই তো। আমিও একটু চেষ্টা করি। আপাতত গাড়িটা মুছছি, বেরোনোর জন্য মোছামুছি করে নিতে হয়। এই যে দেখছেন কত ধুলো ময়লা লেগে আছে, এটা ওয়াশ করাতে হবে আমাকে। সবসময় রেনকোটটা সাথেই রাখতে হয়। ঠিক আছে বন্ধুরা, নেক্সট পরের ভিডিওতে আবার কথা হবে। আমি আপাতত আমার গাড়ি স্টার্ট করে দিই আর অফিস। টাটা।